হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই স্পেশাল একটা গেম প্লে শেয়ার করতে চলেছি। আর এই গেম প্লে বা এই ম্যাচটা এত স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই ম্যাচে আমরা বাংলাদেশে একটা AWM লিজেন্ডের উপর রিঅ্যাকশন করতে চলেছি। আর সে হচ্ছে বাংলাদেশের রাইজিং AWM স্টার। আর বাংলাদেশের এই AWM স্টারকে আপনি অ্যারাবিয়ান লিজেন্ডারি ব্র্যান্ড AWM কিং বর্ন টু কিলের সাথে তুলনা করতে পারেন। আর রাইজিং স্টারদের মূল্য বোঝাতে অলওয়েজ লিডিং ব্র্যান্ড স্টারদের সাথে তুলনা করা হয়ে থাকে। তবে একদিন কিন্তু এরা নিজের পরিচয় সূর্যের মতো উজ্জ্বল হয়ে জ্বলবে এবং ওয়ার্ল্ড দেশকে রিপ্রেজেন্ট করবে। তবে অলরেডি কিন্তু এই ছেলেটি ইন্টারন্যাশনালি অনেক ম্যাচ খেলে যথেষ্ট নাম করে ফেলেছে। এছাড়াও ভারতীয় জনপ্রিয় ফ্রি ফায়ার ইউটিউব চ্যানেল ননস্টপ গেমিংও কিন্তু তাকে নিয়ে ভিডিও আপলোড করেছে এবং সেখানে তাকে ইন্ডিয়ান সার্ভারের বিটুকে বলে আখ্যায়িত করা হয়েছে। আর ভারতের একটি চ্যানেলে যখন বাংলাদেশি কাউকে বলা হয় পুরো ইন্ডিয়ান সার্ভারের বিটুকে, তখন ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটু গর্বের হয়ে যায়। আর আমি তাই ভাবলাম এই লিজেন্ডকে নিয়ে আমারও কিছু একটা করা উচিত। আর এরপর আমি এই রাইজিং AWM স্টারকে আমি দাঁড় করিয়ে দিই 4 জন প্রো প্লেয়ারের বিরুদ্ধে। আর সেই অসাধারণ ম্যাচটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তোর কথা না বেড়ে চলুন ম্যাচটা দেখে আসি এবং এনজয় করি। তো ম্যাচটা স্টার্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের নিউ রাইজিং AWM স্টার শাইক ওয়াইটি ভার্সেস 4 প্রো প্লেয়ার। তো ফার্স্ট জন হচ্ছে গার্লফ্রেন্ড। আর এই গার্লফ্রেন্ডের ইতিহাসটা একটু বলি। আসলে প্লেয়ার একজন শর্ট প্রো ছিল, দেন আমি শাইককে বলি যে প্লেয়ার তো একজন কম ভার্সেস হয় না, তো সোলো ভার্সেস করতে হয় না। পরে ও করে গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, ঠিক আছে? তো ওটা হচ্ছে শাইকের গার্লফ্রেন্ড। যাই হোক, কথাটা বললাম, এখন ব্যাপারটা সিরিয়াসলি। শাইকের যদি সত্যি গার্লফ্রেন্ড থাকে তাহলে তো শাইককে পিটাবে। যাই হোক, আমি মজা করে বলেছিলাম এটা। তো প্রথমে শাইকের কাছে দেখতে পাচ্ছি আমরা M4A1। এটাকে আপনি হ্যাকার গান বলতে পারেন। মানে আমি জানি না এটার সেই হেড লাগে, কিন্তু কোনো ইউটিউবার এটা নিয়ে খেলে না, কিন্তু গানটা কিন্তু ভাই সেই লেভেলের একটা গান। মানে গানটার তেমন কোনো কেউ প্রমোট করে না, বাট এই বন্দুকটাকে আমার খুব ভালো লাগে। হ্যাকার গান, স্কোপ অন করে যা হেড লাগে, স্কোপ অন থাকার স্কোপ মানে ওটা কী কয়, স্কোপ অন আর তাহলে স্কোপ অফ হবে, তাহলে ওটার কথা। যাই হোক, সেই হেড লাগে এটা। ওরে বাবা, গার্লফ্রেন্ড দেখি গোল নিছে। যাই হোক, ওপাশে হচ্ছে গার্লফ্রেন্ড আর এপাশে হচ্ছে শাইক। মেইনলি খেলা হবে ওদের দুজনের মধ্যে, শাইক ভার্সেস শাইকের গার্লফ্রেন্ড। লেটস সি। শাইকের গার্লফ্রেন্ড, এটা কি একটা কাম করলি ভাই? তুই শাইক তোর গার্লফ্রেন্ড এরকম করে হেড মেরে দিলি ভাই, এটা কিছু হইলো? তুই বাড়ি গিয়ে পিটানি খাবি। ও যাই হোক, গার্লফ্রেন্ডের বন্ধুকে পিটানি দিয়েছে। আসলে গার্লফ্রেন্ডের বন্ধুদেরই পিটানি উচিত। গার্লফ্রেন্ডের যে ছেলে বন্ধুগুলো থাকে না, ওদের উপর খুব রাগ লাগে। যাক, ঠিক আছে, খুব ভালো লাগলো। দুইটা গার্লফ্রেন্ডের দুইটা বন্ধুকে 170 হেড দিয়ে ফেলে দিয়েছে। ওপি 3টা হেডশট, একটা বড় শট। আসলে সোলো ভার্সেস স্কোয়াডে এত মেনটেন করে খেলা যায় না, মারতে পারলেই হলো। খুব রিস্কি খেলা ভাই, একজনকে ম্যানেজ করতে হবে 4 জন প্লেয়ারকে। কেন বিলিভ দিস, যত নর্মাল প্লেয়ারই থাক তারপরে হ্যান্ডেল করা সো ডিফিকাল্ট। মানে এজন্য শাইককে একটা সেই বিপদে ফেলে দিয়েছিলাম। আবারও গার্লফ্রেন্ড থেকে আগে ও না, গার্লফ্রেন্ড না, এটা গার্লফ্রেন্ডের বন্ধুকে পিটাইছে। আরিফকে মেরেছে, গার্লফ্রেন্ডের বন্ধু আর কি, শাইকের গার্লফ্রেন্ডের বন্ধু। আর মানে কি বলবো, মানে সবাই তো জানেন গার্লফ্রেন্ডের যে বন্ধুগুলো থাকে, আপনার গার্লফ্রেন্ডের যে ছেলে বন্ধুগুলো থাকে, ওদের দেখতে এমনিই রাগ লাগে, দেখলেই মনে হয় হেডশট মেরে দিই। তো শাইক একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছে গার্লফ্রেন্ডের বন্ধুদের হেড মারার জন্য। সেই সুযোগ দুজনকে দুটো মেরে দিয়েছে, হালকা একটু ডোজ দিয়ে দিয়েছে, কিন্তু ডোজগুলো পুরোপুরি কাজে লাগেনি, যার জন্য নক হয়ে পড়েনি। থামসনের ডোজ আসলে এনাফ ছিল না, আরেকটু ডোজ দিতে হবে। এই ভাই অল্পের জন্য ও ড্যামেজ হয়ে গেছে, মানে ও নক হয়ে গেছে। গার্লফ্রেন্ড আসছে কি ভাই, এই রিভাইভ কেন? ও ইমোট দিচ্ছ আবার, রিভাইভ। এইটা কি ভাই, বারবার করে বলছি ভাই রিভাইভ দিস না। এইটা কি ভাই, 1 ভার্সেস 4 ম্যাচ, এটা কি ছিল ভাই? এটা তো রুল ভঙ্গ করছে ভাই। আমি আপনাদের কাছে বিচার চাই ভাই, এই প্লেয়ার এখন হ্যান্ডেল করবে কীভাবে এভাবে? মানে এটা একটা কথা। পিং দেখতে পেয়েছেন, পিং কিছু বলার নাই, আমার পিং সবসময় এরকমই থাকে ভাই। দেখ, আরেকটা ডাউন। কয়বার ওকে মারতে হবে? ও ডাউন করলো, 4 জনকে কিন্তু ডাউন করেছে। যদি রিভাইভ না দেওয়া, যদি ওরা রিভাইভ না দিত তাহলে কিন্তু ম্যাচটা উইন হয়ে যেত ভাই। ও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। গার্লফ্রেন্ড মনে হয় পড়ে রয়েছে, হ্যাঁ শেষ। গার্লফ্রেন্ডের বন্ধু গেছিল, এখন লাস্ট বন্ধুটা আছে। ওই রিভাইভ দিবি না, কয়ে দিলাম রিভাইভ দিবি না কিন্তু। মানে আমরা ডিসকর্ডে কানেক্টেড ছিলাম না, তাহলে আমি সাহেবকে বলতাম যে কিলগুলো এনশিওর করে কিংবা ওদের একটা ছাড়ি দিতাম। এইগুলো কি ভাই, মানে আমি এনিমিদের উপর খুব বিরক্ত বোধ করলাম। বেচারারা রিভাইভ দিচ্ছিস কেন? তারপরেও কোলাতে পারস নাই, বিকজ দিস শাইক। আর তাই তো শাইকের হাতে এখনও AWM আসেনি। এখন MP40 আর থামসন। MP40 খেলা দেখবো আমরা শাইকের। শাইক কিন্তু MP40 তেও জোস খেলা খেলে। ও গার্লফ্রেন্ড
এই কি করলো, ডেজার্ট ইগল হেড দিয়ে দিল শাইককে, আবার পেছনে টেনছে আমি। ওরে ভাই, ওর গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড মানে বন্ধু তো সেই পাজি। এটা কি করলি ভাই সাইবার, কিছু বইলো? তোরা এত সিরিয়াস খেললে কেমন হইব রে ভাই? দেখ সাইঘোড়াতে AWM এসেছে, সিঙ্গেল AWM। এখন একটু প্রতিরোধ হবে, মানে আরেকটু পিটুনি খাবে, তারপর যখন ডাবল আসবে তারপর হলো আমরা খেলা দেখবো সাইকেল। এই গার্লফ্রেন্ড সামনে আসছে, গার্লফ্রেন্ড 150। কী করবে, রিয়েল লাইফে তো আর পেটাতে পারে না, একটা অসাম সুযোগ। গার্লফ্রেন্ডও ওকে পেটাতে পারবে, ও গার্লফ্রেন্ডকে পেটাতে পারবে। কি কই মাছের জান নাকি এনিমিদের, বুঝলাম না ব্যাপারটা। মানে এই চারজনকে হ্যান্ডেল করা আসলে সো ডিফিকাল্ট। এ পাশ থেকে একজন আসে, তো পাশ থেকে আরেকজন ড্যামেজ দিয়ে দেয়। চিন্তা করেন এক একজন এক এক জায়গায়, সো ডিফিকাল্ট হ্যান্ডেল করা। একটাকে নক করেছে, তারপর যদি আবার রিভাইভ দেয়, কিছু হইলো। যে ওর কই মাছের জান ভাই, কই মাছের জান। ওকে যে কয়বার দিল 150 জাপ, এবার শেষ হয়েছে। ওই আর দুটো ওই সাইডে আছে, রিভাইভ দেওয়ার কোনো সুযোগ পাবে না আমি বিশ্বাস করি, কারণ ওরা দুজন যথেষ্ট দূরে রয়েছে। আসলে আমার ম্যাচটা মনে নেই, ম্যাচটা আমি আয়োজন করা হয়েছে 2 দিন আগে, আর আমার মাথায় এত কিছু যাও বেশি কিছু মনে রাখতে পারি না। আমি রিয়াকশন দিতেই ভুলে যাই, মানে যে এখন যে রিয়াকশন দিতে লাগছিলাম তাই ভুলে গিয়েছি 2 মিনিট আগে কী হয়েছে। হয়তো বইয়ের নামও মনে রাখতে পারবো না, তারপর হয়তো পিটানি খাইতে হতে পারে, আই এম নট শিওর। একটা 150 খাইছে, মরস না কেন ভাই এনিমি। ও কিন্তু খুব খারাপ, এই কালোটা কিন্তু খুব খারাপ, ও খালি হেড মারে। ইগুলোরও হেড মারছে। আচ্ছা কই এনিমি, কই দুজন এনিমি একেবারে জোন চেপে এসেছে, দুজন এনিমির সাথে একবারে কাছে, কিচ্ছু করা ছিল না। ও গার্লফ্রেন্ডের আবার বান্ধবীও আছে ভাই, ওই কি বলবো, কিছু বলার নাই। শাইকের সাথে ডাবল AWM আসুক, তারপর রিভেলস হবে। কিন্তু রিয়েলি ফাস্ট, এই গার্লফ্রেন্ড চলে আসছে শাইকের। শাইক ভার্সেস শাইকের গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ডের হাতে মনে হয় M10, দেখা যাক কি হয়। ও না, গার্লফ্রেন্ডের বান্ধবী চলে আসছে। শাইক, তোমার গার্লফ্রেন্ডের বান্ধবীর নাম্বারটা আমার দিও, ঠিক আছে? যদি মানে না থাকে, ও অলরেডি মেরে দিছো, মানে যদি বুকিং না থাকে। লাস্টে কিন্তু একটা হেড মেরেছে 605, মানে 605 না কত দেখলাম আমি, শিওর না। এই যে সে বদমাসটা, না বদমাস হচ্ছে কালোটা বেশি বদমাস, ও হেড মারে খারাপ। এই যে এটা 150 খাইছে, কিন্তু গ্লোয়াল মারছে। কেন তুই গ্লোয়াল মারলি কেন? আরেকটা মারলেই হয়তো। হুদাই আরেকটা 150, মানে লাভ কি? এক ড্যামেজ দেয়, মেডকিট করে, মেরে দেয়, রিভাইভ দেয়, এমনি কি ভাই? মেডকিট তো করবে, কিন্তু রিভাইভ দিবে কেন? আর ওই কালোটা শুধুমাত্র কিন্তু ওয়ান ট্যাপে ট্রাই করে, ও ওয়ান ট্যাপ ছাড়া ট্রাই করছে না। আর গার্লফ্রেন্ড তো মনে করেন দোয়ানের উপর রাখছে শাইককে। গার্লফ্রেন্ডের গ্লোয়ালটা সুন্দর আছে, মেলি গ্লোয়াল হয়েছে, একটা পিঙ্ক কালারের গ্লোয়াল। গার্লফ্রেন্ডটা পড়ছে না, শাইকের অবস্থা খুবই খারাপ, খুব দ্রুত কাভার করে নিয়ে পালিয়েছে, কিছু করার নাই। ওই ভাই কেমনে কি ওরা কি কয়, স্ক্যাম নাকি স্প্যাম করে মানুষ কেন? যাই হোক, আমি এটা আসলে উচ্চারণটা হবে স্প্যাম, কিন্তু আমি মনে করেছিলাম যে ব্যাপারটা হবে স্ক্যাম আর স্প্যাম সম্পূর্ণ ভিন্ন। স্ক্যাম মানে হচ্ছে চুরি জামারি করা বা কাউকে মানে ঠকানো, এরকম একটা কিছু, কিন্তু স্প্যাম মানে হচ্ছে বডি শট দেওয়ার আর কি। ঠিক আছে, যা গার্লফ্রেন্ডকে আগে মেরে দিয়েছে শাইক, গার্লফ্রেন্ডের সাথে একটা আলাদা শত্রুতা আছে, কারণ ওপাশের টিমটাই হচ্ছে গার্লফ্রেন্ডের টিম। এটার আমরা টাইটেল হচ্ছে শাইক ভার্সেস ও মাই গড বলা ঠিক আছে, শাইক ভার্সেস শাইকের গার্লফ্রেন্ড। ওকে, দুটো রাউন্ড। এখন ওই একটা পোলায় আছে খালি গিয়ে, ও খুব দুষ্টু।
কেমন লাগছে দেখতে, এটা ইমোট ইমোট হয় না একটা, মানে ডিসকর্ডে কানেক্টেড থাকলে আমি বলতাম যে মেরে মেরে একটা করে ইমোট দিবা। ও পে ওই যে শায়েকের গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড, শেষ। এখন 1 vs 1 শায়েক বনাম শায়েকের গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড। ওকে লেটস সি। ওকে শায়েক, তুমি যদি ম্যাচ হারো তাহলে কিন্তু ওর নাম্বার ম্যানেজ করে দিতে হবে, ঠিক আছে? আর যদি জিতো তাহলে কিছু করার নাই, তাহলে তাহলে আর কি, তাহলে কিছু না। ও তো পাজি আসবে ভাই, ওগুলো তো খারাপ প্লেয়ার না, মানে একটা মিস্টেক করছে, ওই মিস্টেকটা কাজে লাগিয়ে নিয়েছে শায়েক, মিস্টেকের কোনো সুযোগ নেই প্রো প্লেয়ারদের সামনে। আরেকটা ব্যাপার ভাবতে হবে, শায়েকের হাতে এখন ডাবল এডাবল চলে এসেছে, ওদের জন্য একটু কষ্ট হবে। এই মনে হইলো আমি গুলি খেলাম, এই কালোটা শেষ, ওয়ান ট্যাপ ট্রাই করে। এখন আছে ওই খালি গায়েরটা, ও করি বাট কাপড় চোপড় নাই, খালি গায়ে থাকে। অবশ্য আমিও রিয়াকশন দিচ্ছি খালি গায়ে, টু বি অনেস্ট, আমিও করি তাই। ওই সামনে গার্লফ্রেন্ড উকি দিয়ে দেখছে, কিন্তু এটা এমন গার্লফ্রেন্ড, এমনি নর্মাল গার্লফ্রেন্ড দেখা হলে আদর করে, কিন্তু এই গার্লফ্রেন্ড হেডশট মেরে দেয়। পার্থক্য এটুকুই গেমের গার্লফ্রেন্ডের। ও মেরে দিয়েছে বডি শট। আসলে এডাব্লিউএম হচ্ছে এমন একটা গান, এটাতে আসলে আপনি ইচ্ছে করলে হেড মারতে পারবেন না। আর এডাব্লিউএম হচ্ছে, এডাব্লিউএম দিয়ে আপনার ডাবল এডাব্লিউএম দিয়ে মারাটাই মেন, মুভমেন্ট মারাটাই মেন। তবে নন স্টপ গেমিংয়ের যে ম্যাচটা হচ্ছিল সেটাতে প্রচুর হেড ছিল। আরেকটা হচ্ছে সব দিন সবার একরকম খেলা ওঠে না, আর আমি ওকে ইমার্জেন্সি নিয়ে এসেছি। শায়েকও যথেষ্ট নার্ভাস ছিল, কারণ আমার সাথে ওর মানে ছয় মাত্র পড়েছে। এমন হয় যে মাঝে মাঝে নিয়ে খেলবো, মানে ওর সাথে আমার ইজি হবে, তখন আরও ইজি মতো খেলতে পারতো। তো ও যে ম্যাচটা খেলেছে ও একটু নার্ভাস ছিল, মানে ম্যাচটাতে ফার্স্ট টাইম ও আমার সাথে মানে কন্ট্যাক্ট করে খেলছে, তারপর ম্যাচটা আমি অ্যারেঞ্জ করেছি, তো একটু নার্ভাস ছিল। এটা গার্লফ্রেন্ড উপর হয়ে পড়ে রয়েছে, এটা গার্লফ্রেন্ডের জিজাস, আরে ওটা তো পুলাই রে ভাই, হুদায় ওর নাম্বার ছিল, ওর নাম্বার আমি কিরম যাই, আমার নাম্বার লাগবে না, এটা আমার কোনো সাবস্ক্রাইবারকে দিয়ে দিও নাম্বার, সাইড আমার লাগবে না। 3টা ডাউন। ও আবার ইগল ট্রাই করছে না ওদিকে, ওই মায়ারূপী পোলাটা। MP5 বাড়ায়া, এর মধ্যে কিন্তু একটা AWM এর হেডশট ছিল, আপনি কি লক্ষ্য করেছেন? টু বি অনেস্ট আমি নিজে মানে এত দ্রুত হয়েছে আমি নিজে লক্ষ্য করতে পারি না, লাস্টে লেখা উঠতে দেখলাম আর কি। আর স্পেক্টরে আমার একটু প্রবলেম আছে, স্পেক্টরে মানে সব কিছু কিন্তু একবার অ্যাকুরেট দেখায় না স্পেক্টরে, এটা গ্যারেনার বাগ আর কি। আর গ্যারেনার বাগ আরও আছে, গ্যারেনার বাগ আরও সবচেয়ে খারাপ বাগটা হচ্ছে গ্যারেনার, যেটা আমি লক্ষ্য করেছি। আমি যখন খেলতে যাই তখন আমার গুলিটা, আমি যখন এনিমিকে গুলি করি আমার গুলিটা এনিমির লাগে না, কিন্তু এনিমি গুলি করলে আমার লাগে। এটা কিন্তু গ্যারেনার একটা খুব বাজে একটা বাগ, এরকম মনে হয় আপনাদের সাথেও হয়, মানে এটা কিন্তু বাগ, এটা কিন্তু আপনার প্রবলেম না। আবার পিং উঠে গেছে রে ভাই, 400 পিং উঠে গেছে, কেমনে কি ভাই বলেন, বোধহয় ইন্টারনেট বললি। আর 3টা আছে, এত নেট প্রবলেম হলে কেমন হবে ভাই। ও হেড ভাই, অসাম ছিল, অসাম। একবারে ক্লোজ, একবারে ক্লোজ, একবারে ক্লোজ। এই 99 কেমনে কি ভাই? ও শিট। তাহলে বলেন ভাই, আমি যে খারাপ খেলি, অ্যাকচুয়ালি কিন্তু আমি নেটের জন্য খারাপ খেলি, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আমি অরিজিনালি ভালো প্লেয়ার, আমিও কিন্তু শাইকের চেয়ে কম না, বুঝছেন? হোয়াইট ট্রিপল ফোর, শাইক, তারপরে ওটা কুচুকে, এদের চেয়ে কিন্তু প্লেয়ার আমি খারাপ না, কিন্তু আমার নেট প্রবলেম, এমুলেটর প্রবলেম, তারপর গ্যারিনার বাগ, বিভিন্ন প্রবলেমের কারণে মাউস প্রবলেম, তারপর আমার ডিভাইসের প্রবলেম, তারপর আমার কোনো প্রবলেম নাই, এগুলো সব প্রবলেমের জন্য আমি খেলতে পারি। কিন্তু ওই যে শায়েক, তারপর বিটিক, ওদের ডিভাইস ভালো, ওদের নেটওয়ার্ক ভালো, তারপরে ওদের বাগ প্রবলেম করে না, গ্যারিনাকে ওরা ঘুষ দিছে, ওদের হয়ে গ্যারিনা খেলে দেয়, ওরা একটা গুলি করলে যা বডিতে লাগে বা হেড লাগে না, ওদের ঘুষ তো পাবে না। এবার এনিমি ঘুষ দিচ্ছে গ্যারিনাকে, সাইফার ওই বেচারা কিন্তু দুটো ওয়ান ট্যাপ মারলো। মানে ম্যাচটা কিন্তু মোটেও ইজি না, মোস্ট ইন্টেন্স ম্যাচ, একবারে সোজা আসতে লাগছিলি, তুই কি বুঝোস না? এদিকে শায়েক আছে, আমি একটু টেনে দিচ্ছি ভাই, আমার কাছে জোস লাগছে। তুই কেন সোজা আসবি? হ্যাঁ তুই কেন সোজা আসবি?
একবারে আমি আবার একটু পজ করবো, আমার কাছে জোস লাগছে। আবার মরার পরেও আবার হেড মারছো কেন শাইক? এগুলা কি ভাই? মরা মানুষের সাথে কোনো শত্রুতা নাই বুঝছো, মরা মানুষকে সবসময় ভালো বলতে হয়। মানে হেড দেখতে, AWM এর হেড দেখতে একটা স্যাটিসফ্যাক্টরি লাগে ভাই। দেখেন 605 নগদ মার, আবারও হেড মারছে ভাই। একটু ডিস্টার্ব করবো আমি, ডিস্টার্ব নিন না প্লিজ ভাই। ওকে 1100 হেড। বট শাইক, বট খেলাবার না, মানে মরাগুলোকে হেড মেরে দেয়, এর একটা কথা কি? আপনি কি আর আছে 3 জন সোলো ভার্সেস ট্রিও। দুজন একসাথে, সামনে দুটো নিন, একটা ডাউন, একটা ডাউন। রিভাইভ দিবি না কইয়া দিলাম, রিভাইভ দিবি না। একেবারে ক্লোজ, গার্লফ্রেন্ড ক্লোজ অ্যাটাক করছে, মানে বাস্তবে গার্লফ্রেন্ড খামচিদার, এই গার্লফ্রেন্ড একেবারে হেডশট মানে বন্দুক দিয়ে শেষ। গার্লফ্রেন্ড শেষ। আর কি করতেছো গার্লফ্রেন্ড? হ্যাঁ, তোমার মতো গার্লফ্রেন্ড শাইকের দরকার নেই। এখন লাস্ট গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড ওই মেয়েরূপী ছেলেটা আছে। আচ্ছা ওদের ও ওরে রিভাইভ, এটা ক্যাম নাকি ভাই? এটা কিছু হইলো, আবার রিভাইভ দিতে ভাই। আমি হলে তো শায়েক তো ম্যাচটা খেলছে, আমি হলে তো ম্যাচটা খেলতামই না। কোনো তোরাই খেল, আমি খেলবো না, আমার বটের সাথে খেল, আমি বের হয়ে যেতাম। একটা রুলস ফলো করে না, একটা রুলস ফলো করে না। শেষ। উচিত কাম হয়েছে, উচিত কাম হয়েছে, উচিত কাম হয়েছে। আমি খুব খুশি হয়েছি, খুশি হয়েছি। ইয়ার কি করতে আইছি? হ্যাঁ 6/4। শাইক ইজিলি এই ম্যাচটা জিতে যাবে আশা করছি। এটা হচ্ছে শাইকের জন্য লাস্ট ম্যাচ, কিন্তু ক্রিটিক্যাল 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 ক্রিটিক্যাল। ওয়ের আসছে, ওয়ান ট্যাপ প্লেয়ার আসছে সামনে। একবারে পিপি লিগার মতো সে ধরেছে ওকে। তার মধ্যে একটা ডাউন, আমি এনিমি দেখতে পাইনি কিন্তু ডাউন হয়ে গেছে। যদি এবার রিভাইভ দেয় কি করবো, কিছু তার করার নেই, ম্যাচ তো হয়ে গেছে। তখন শুধু ডিসকর্ডে কানেক্টেড থাকলে আমি যে কি কইতাম রে ভাই। রিভাইভ দিয়ে দিচ্ছে মানে শায়েককে খুব বিপদে ফেলে দিয়েছিলাম। একে তো ও কিছু বলতেও পারছিল না, সইতেও পারছিল না, আরেকটাকে ডাউন করে দিয়েছে হেডকে। বা একটু পেছনে দেখায়, আমার কাছে খুব স্যাটিসফ্যাক্টরি লাগে হেডগুলো, AWM এর হেডশট। ধরতেই পারলাম না, এত দ্রুত হয়ে গেছে সবকিছু, আমি ধরতেই পারলাম না। যাক আপনারা বুঝতে পেরেছেন, 605-এর হেড খাইছে। আর খেলায় কিন্তু গার্লফ্রেন্ডকে হেডশট মারলাম ভাই, এটা কিছু হইলো? AWM এটা কিছু হইলো? হ্যাঁ কেমন বয়ফ্রেন্ড তুমি? সামনে ওই খালি গায়ে টাচ, এটা কে মারলি? হেডশট মারলি ই বল দেয়া, কিছু হইলো? তো ডেঞ্জারাস প্লেয়ার ওই পাশে, ওটা হলো গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড, মানে মেয়েরূপী ছেলে, মন্টিয়াপা। ম্যাচ তো ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আর ওরা এখন একসাথে 3 জন, মানে 4 জন 4 দিক থেকে অ্যাটাক করছে। ওদের অ্যাটাকিং স্টাইলটা চেঞ্জ করেছে, মানে সব দিকে কিন্তু হ্যান্ডেল করা যায় না। এখন এনিমি যত খারাপ প্লেয়ারই হোক, 4 জন 4 দিকে থেকে আসলে কিন্তু হ্যান্ডেল করা অনেক ডিফিকাল্ট। ওপি, এটা একটু পজ করতে হয় ভাই, সরি। এই গত ম্যাচে শোধ নিল, হ্যাঁ রিভেন্স। গত ম্যাচে ও হেড মেরেছিল ইগল দিয়ে, এই ম্যাচে AWM এর হেড মেরে শোধ দিল ভাই। কিল শিওর, মানে আমি ওর সাথেও কানেক্টেড ছিলাম না, তাহলে আমি বলতাম কিলটা অন্তত শিওর কর ভাই। কিন্তু এখানে রিভাইভ দিতে পারবে না, কিন্তু এগিয়ে আসছে না। ওরা কিন্তু রিভাইভ দেওয়ার প্ল্যান, মানে একটা ওকে ব্যস্ত রাখবে, একটা মানে রিভাইভ দেওয়ার ট্রাই করবে। বেশ ভালো হয়েছে, লাস্টে 1100 ড্যামেজ, 1100 হেড দিচ্ছে আবার। উচিত কাম করছে ভাই, খুব খুশি হয়েছে। আর আছে 3টা, 150 খেয়েছে। তো স্পেক্টে থেকে দেখা যায় না, যাই হোক গার্লফ্রেন্ড ডাউন, গার্লফ্রেন্ড ডাউন। হ্যাঁ
সামনে ওই যে ওই শয়তানটা, এটা খালি হেড মারে ভাই, খুব বাজেও। এটাও খারাপ, এটাও ভালো খেলে। আহ বাতি যাও, আহ এদিকে আও। ওই ও পাকা প্লেয়ার, ও পাশে এখন যে দুটো আছে দুটোই পাকা প্লেয়ার। আর ওরা সবাই মোটামুটি ভালো প্লেয়ার, ও পাশে যাওয়া রয়েছে ওরা সবাই মোটামুটি ওয়ান ট্যাপ এবং হেড মারতে অভ্যস্ত। মানে আপনি দু একটা ম্যাচ শট কিন্তু দেখেছেন অলরেডি, এগুলোর হেড শট। জোন চেপে এসেছে, একেবারে ক্রিটিক্যাল মুভমেন্ট, 1 vs 1 হলে একটা ব্যাপার ছিল, এবং দুজনকে হ্যান্ডেল করতে হবে এইটুকু জানার মধ্যে থেকে। আর আপনি 1 vs 4 যখন খেলবেন, আপনার স্পেসটা হচ্ছে হেডশট মেরেলো MP40 দিয়ে, ওইটা আমি বলছিলাম না ভাই খারাপ, এই সাইবার 23টা খারাপ। 41 লেভেলের প্লেয়ার, এটা না, এটা সেকেন্ড আইডি হবে, অরিজিনাল আইডি। মানে যেটা বলছিলাম, 1 vs 4 খেলতে গেলে আপনার স্পেস মানে জায়গার প্রয়োজন পড়ে। মানে যত জায়গা বেশি থাকবে আপনি তত ওদের ঘুরিয়ে ঘুরিয়ে মারতে পারবেন। মানে এই ট্রিক্সটাই সবাই করে থাকে, কি বড় বড় ইউটিউবাররা বা বড় বড় প্রো প্লেয়াররা। আর জায়গা যখন শর্ট হয়ে আসে তখন প্লেয়ার যদি বেশি থাকে তখন হ্যান্ডেল করা অনেক ডিফিকাল্ট। এখন আমার মতো স্যাভেজ বট যদি 4 জনে থাকে, জায়গা যদি কম থাকে, সেখান থেকে হ্যান্ডেল করে বের আসা খুব কষ্ট। কে বলছে স্যাভেজ বট? আমি প্রো প্লেয়ার, ভুলে বলছি। আসলে মাঝে মাঝে সত্যি কথা মুখ দিয়ে বের হয়ে যায়, বুঝছেন, না চাইলেও। এটা একেবারে ফাইনাল ম্যাচ ভাই, 6-6 নিয়ে আসছে এনিমিরা, কিন্তু ওদের ভাব দেখে মনে হচ্ছে ওরা তো হ্যান্ডেল করা কষ্ট হয়ে যাবে। কাজও না, ওরাও কিন্তু কাভার নিয়ে খেলছে, কিন্তু ভুলের ক্ষমা নেই ভাই। এটা 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 যা অসাম ছিল, অসাম। দুটা বাড়ি খাইছে শেষ, এই ডব্লিউ মানে দুটো বাড়ি যথেষ্ট। ঠিক, এখন আছে আর দুজন, দুটো মেয়ে আছে আর কি, গার্লফ্রেন্ড আছে। রিভাইভ দিলি, এটা কি চলো লাস্ট ম্যাচটাই আবার রিভাইভ দিল, মানে এগুলো কি ভাই, এগুলো কি লাস্ট ম্যাচ? এই এটা এলো না না বডি, আমি একটু দেখি, আমি আসলে বুঝতে পারিনি। এখানে কি গার্লফ্রেন্ড আসছিল সম্ভবত, গার্লফ্রেন্ড নাকি না গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড 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 150 150। ও নক তো হয় না, নক তো হয় না, হিট হবে না, খেয়াল করি না। ওই গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড আর হচ্ছে খালি গাইডটা, খালি গাইডটাকে রিভাইভ দিছে। ওই গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড মন্টিরয়টা খালি রিভাইভ দেয়, সবাই রিভাইভ দেয়, সবাই একজন আরেকজনকে রিভাইভ দেয়। এগুলো ফাইজলামি নাকি? হ্যাঁ ভাই, 1 vs 4 রিভাইভ দেয়, কোনো জায়গায় দেখছো এরকম? আরেকটা ডাউন, ওই খালি গাইডটা ডাউন আছে, এখন শুধুমাত্র দুটো নিয়ে রয়েছে। আবার রিভাইভ দিচ্ছে ভাই, এগুলো কি ভাই, এগুলো কি? ইমোট দেওয়া উচিত ভাই, ইমোট। আমি যদি থাকতাম এখন ইমোট দিতে বলতাম, ম্যাচ জাহান্নামে যাক, ইমোট দিতে বলতাম, লল ইমোট হতো, লল মানে গ্লোয়াল করে রাউন্ড করে নেই ইমোট। ফাইজলামি নাকি? কত সবসময় হেড ট্রাই করতে যায়, আবার রিভাইভ না দেয়, আবার সার্কেল করছে ওটা এনিমি, আবার সার্কেল করছে গ্লোয়াল দিয়ে। কেমনে কি ভাই, কেমনে কি? ওর যদি 20 কিল হয়, আপনাদের ধরতে হবে যে ও 32 কিল করছে, 12টা কিল বেশি করতে হয়েছে ওর। ভালো হয়েছে, পার্ট নিতে আসছে। ওয়ান ট্যাপ মারবে, হ্যাঁ মানে এই ওয়ান ট্যাপ মারবে, MP40 ওয়ান ট্যাপ আর কি, বুঝছেন? একেবারে ক্লোজ ক্লোজ ক্লোজ, অল্পের জন্য রে ভাই। এই ইমোটটা আর একটু দীর্ঘক্ষণ রেকর্ড করা ছিল, লাস্ট ইমোটটা হয়ে দিয়েছে না, ইমোট দিয়েছে। আরে ভাই এগুলা ম্যাচের মধ্যে নক করে করে দেওয়া উচিত ছিল। যাই হোক, অসাম ম্যাচ ছিল। আর আপনাদের কাছে ম্যাচটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। ও আরেকটি ব্যাপার, শাইকের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই ওকে সাপোর্ট করবেন, ঠিক আছে? কারণ ও যথেষ্ট ভালো করছে।